হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা পড়ব প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর এই বইটি ৮৩ পৃষ্ঠার অঙ্ক। চলো আসলে আমরা অঙ্কগুলো করে নিই। দেখো ছোট্ট বন্ধুরা, এখানে কি বলেছে। দেখো ছোট্ট বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে আমরা কি পড়েছি, কোন কোন অঙ্ক করেছি? ৫, ৬। আজকে আমরা করব ৭, ৮। তোমরা আমার ৫ এবং ৬ নাম্বার কি করবে, ভিডিওটি দেখে নিবে যদি না দেখে থাকো। এখন আমরা ৭ এবং ৮ নম্বর ভিডিওটা ৭, ৮ নম্বর অঙ্কগুলো কি করব। দেখো ছোট্ট বন্ধুরা কি বলেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয় এবং মোট টাকা ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা পাবে? দেখো প্রত্যেকে বলতে আমরা কি বুঝাই? একজন। আর এখানে কী বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয়। তাহলে কয়জনে ৮০ টাকা করে দেয়? একজনে ৮০ টাকা করে, এরকম ৪০ জন শিক্ষার্থী ৮০ টাকা দেয়। তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করে নিই। তোমাদের সুবিধার সাথে আমি এখানে অঙ্কটা উঠিয়ে নিয়েছি বই থেকে। এখন দেখো ৪০ জন শিক্ষার্থী প্রত্যেকে ৮০ টাকা করে দেয়। এখন একজন শিক্ষার্থী দেয় কত? ৮০ টাকা। আমরা লিখব একজন শিক্ষার্থী দেয় ৮০ টাকা। দেখো বন্ধুরা, ৪০ জন শিক্ষার্থী কত টাকা দেয় আমরা এটা বের করব। এখন ৪০ জন শিক্ষার্থী দেয়, এটা আমরা কি করব, গুণ করব। ৪০ টাকা। এখন কত টাকা হয় চলো বন্ধুরা আমরা গুণ করি। তোমাদের বোঝানোর সুবিধার সাথে আমি এখানে গুণ করে দিচ্ছি। ৮০ আর কত? ৪০। এ হচ্ছে গুণ। শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে কি হয়? শূন্যই বসে। আবার শূন্যকে ৮ দিয়ে গুণ করলে কি হয়? শূন্যই বসে। এখন এখানে আমরা একটা গুণ চিহ্ন দিব। ৪কে ০ দিয়ে গুণ করলে কি হয়? ৪ শূন্য শূন্যই বসে। আর এই 4কে ৮ দিয়ে গুণ করলে ৪ ৮ কি হয়? ৩২ হয়। এখানে আমরা কি করব? ৩২ নামাবো। এখন এই শূন্য নিচের শূন্য এখানে আসলো, এই শূন্য এইখানে আসলো, ২ ২ ৩ ৩। এখন আমরা কি পেলাম? ৪০ জন শিক্ষার্থীর টাকা আমরা পেলাম ৩২০০ টাকা। দেখেছো বন্ধুরা, আমরা এখানে কি ৪০ জন শিক্ষার্থীর মোট টাকা পেলাম কত? ৩২০০ টাকা। এখন কি বলেছে? ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা পায়? এখন আমাদের প্রত্যেকে কত টাকা পায় এটা বের করব। এখন আমরা ১০ জনে কয় টাকা পাই? এত টাকা পায়। এখন লিখব ১০ জনে পায় এত টাকা। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি দেখো সমানভাবে ভাগ করে দেওয়া হয় এই কথাটা লেখা আছে, তাহলে তোমরা কি করবে? এই লাইনে যতটুকু অঙ্ক সলভ করা দরকার সেটাকে ভাগ করবে। এই অঙ্কটা কি হবে? ভাগ হবে। এখন এইখানে কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। ১০ জনে পায় এত টাকা, একজনে কত টাকা পায়? একজন পায় এই ৩২০০ ভাগ কত? ১০, এত টাকা সমান সমান। এখন আমরা ছোট্ট বন্ধুরা ভাগ করব। চলো আমরা তোমাদেরকে ভাগ করে দেখাই। যে দেখো বন্ধুরা, ১০, এরপর কি ৩২০০,
দেখো বন্ধুরা, 3 10 কত হয়? 30 হয়। আর এখানে আছে কত? 32। তাহলে কি আমরা এখানে লিখব 3 10 30, দাগ দিব। দেখো বন্ধুরা, 3 3 মিলে গেলে 0, ডানে কখনো 0 বসে না। 2, এই একটা 0, এই একটা 0। এখন আমরা কি লিখব? 10কে 10 দিয়ে গুণ করলে কি হয়? 100 হয়। আর 10কে 20 দিয়ে গুণ করলে কি হয়? 200 হয়। তাহলে আমরা কী করবো? এখানে 20 নামাবো। এখানে কী হবে? 200 হবে। 0 2 2 মিলে গেল কত? 0। এখানে কী হবে? 0 হবে। আর এই ফল হয়েছে কত? 320। এখন আমরা এটা ভাগ করে কত পেলাম? 320 টাকা। উত্তর 320 টাকা পাবে। এখন দেখো বন্ধুরা, এখানে কি বলেছে? লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? লুনা বছরে কত টাকা পায়? বন্ধুরা, বছরে পায় কত? লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা কী করে? হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে, বাকি টাকা খরচ করে। এখন আমাদের কী করতে হবে? সে কত টাকা খরচ করে সেটা বের করতে হবে। আমরা জানি কি? আমরা জানি বছরের সমান কত? 1 বছর সমান কত? 12 মাস। 12 মাসে কত হয়? 1 বছর হয়। ছোট্ট বন্ধু, অঙ্কটি আমরা সমাধান করি। আমরা জানি 1 বছর সমান কত? 12 মাস। এখন আমরা কি করব? 12 মাসে কত টাকা বৃত্তি পায়? বৃত্তি পায় কত টাকা? 18 টাকা। তাহলে বন্ধুরা, 1 মাসে কত টাকা বৃত্তি পায়? 1 মাসে বৃত্তি পায় কত টাকা পায় বন্ধুরা? 1800 ভাগ কত? 12, এত টাকা। এখন আমরা এটা কি করব? ভাগ করব। এখানে ভাগ করি। 1800 আর কত? 12, 12কে 12, তাহলে কত? 0 0, 8 থেকে 2 গেলে কত হয়? 6, 6 দুগুণে 8। এখন কত? এখানে কি হবে? 5 12 কত? 60। 12কে 5 দিয়ে গুণ 60। 12কে কী করবে? 50 দিয়ে গুণ করলে কী হয়? 600 হয়। এখন এখানে কী হবে? 0 0 0 0, 600 মিলে গেল কত? 0। পেলাম কত? 150 টাকা। এখন কি বলেছে? সে প্রতি মাসে এত টাকা হিসেবে মাটির ব্যাংকে খরচ করে। প্রতি মাসে ব্যাংকে জমা রাখে এত প্রতি মাসে খরচ করে
কত টাকা? 150 টাকা। 50 ভাগ কত? 55 টাকা সমান সমান কত? এটাকে আমরা ভাগ করব। 150 55, এটা হবে বিয়োগ হবে 150 তো 55, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 6, 15 থেকে 6 গেলে কত? 15 থেকে 6 গেলে 9 10 11 12 13 14 15, 9 আর হাতের 1 রেখে এটা বিয়োগ হবে 95 হয়, 95 টাকা। উত্তর 95 টাকা খরচ করে। উত্তর 95 টাকা খরচ করে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ক্লাসটি এখানেই। পরবর্তী ক্লাসটি দেখার জন্য চ্যানেলটি কী করো? সাবস্ক্রাইব করে রাখো।